ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সম্প্রতি যে ঘোষণা দিয়েছে তা যেন হলিউডের সেরা থ্রিলারকেও হার মানিয়ে দিয়েছে। তারা দাবি করেছে ইসরায়েলের সুরক্ষিত ঘাঁটি থেকে তারা গোপন নথিপত্রের এক বিশাল ভাণ্ডার হস্তগত করেছে। এই অভিযানকে তারা ইসরায়েলের জন্য এক মারাত্মক আঘাত হিসেবে দেখছে, যা ইসরায়েলের অজেয়তার ভাবমূর্তিতে বড় ফাটল ধরিয়েছে। কিন্তু কিভাবে সম্ভব হলো এই দুঃসাহসিক কাজ? ইরানের মন্ত্রণালয় বলছে, যখন ইসরায়েল তাদের পূর্ববর্তী গোয়েন্দা ব্যর্থতা থেকে শিক্ষা নিচ্ছিল এবং অনুপ্রবেশের প্রতিটি পথ বন্ধ করে দিয়েছে বলে মনে করছিল, তখনই ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আল আকসা ফ্লাড অভিযান আঘাত হানে। এটি ইসরায়েলের গোয়েন্দা ও নিরাপত্তা ব্যর্থতার এক অতুলনীয় চিত্র তুলে ধরে। আর এই ব্যর্থতার ধারাবাহিকতাতেই ইরানের এই নতুন অভিযান। ইরান এই অভিযানের বিস্তারিত বর্ণনা দিয়ে জানায়, ইসরায়েলের কঠোরতম নিরাপত্তা প্রোটোকলের মাঝেই এই কাজ সফল করা হয়েছে। দখলকৃত ফিলিস্তিনি অঞ্চল থেকে নথিগুলো সংগ্রহ ও সরানোর পদ্ধতি এতটাই সূক্ষ্মভাবে ডিজাইন করা হয়েছিল যে তা ইসরায়েলের বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থাকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেয়। এই কৌশলগত ফাইলগুলো সুরক্ষিত করার জন্য ইসরায়েল কঠোরতম নিরাপত্তা প্রোটোকল আরোপ করেছিল। কিন্তু আমাদের কর্মীরা এমন এক বহুস্তর যুক্ত অত্যন্ত পরিশীলিত পরিকল্পনা বাস্তবায়ন করেছে যা তাদের কল্পনারও বাইরে ছিল, বিবৃতিতে বলা হয়েছে।